আজকে এখানে লাস্ট মর্নিং স্পেশাল চা, তারপরে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে হচ্ছে আলু আর পনির দিয়ে পরাঠা, আলু পনির মিক্স করে। এবার বলো, এবার আজকের ব্রেকফাস্টে কি? আলু পনির পরোটা। আচ্ছা, দারুণ দারুণ হয়েছে। আন্টি গতবারও বানিয়ে খেয়েছে। বাজারে এসেছি আর এত বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি পড়ছে। এসেছি যে মানে কাজের জন্য, সেটা আর হলো না। শুভ সকাল সবাইকে, আরেকটা নতুন দিন নতুন সকালের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ছোটোমণির ঠাকুর ঘরেই। তো দেখো খুব সুন্দর করে ছোটোমণি ঠাকুর পুজো দিয়েছে। আর প্রতিদিন কিন্তু ছোটোমণির সকালবেলায় ঠাকুর পুজো দিয়ে দেয়। ছোটোমণি বই পড়ছে আর আমি একটু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করলাম। আর এইদিকে দেখো জানালা দিক দিয়ে বাইরের ভিউটা দেখো কত সুন্দর। গরম দিনে কিন্তু খুব সুন্দর হাওয়া চলে এইদিকে। সত্যি বাইরের দৃশ্যটা সত্যি খুব সুন্দর। আমি যখনই আসি ছোটোমণির বাড়িতে না, দাঁড়িয়ে এদিকটা দেখতে থাকি। ভাইদের বাড়িটা অন্যরকম, ছোটোমণির বাড়িটা অন্যরকম। তো দেখো স্কুলটাও কত বড়। এইখানে দাঁড়িয়ে থাকলে না সময়টা এমনিই মনে হয় চলে যায়। সত্যি বড় জায়গার সব কিছুই যেন অন্যরকম। নিচে খুব সুন্দর ধান লাগানো আছে, সবজি আছে। আর এই যে বড় বড় উঁচু উঁচু বিল্ডিংগুলো না, সন্ধ্যের সময় যেন লাইট জ্বলে, অপূর্ব লাগে দেখতে। দেখো স্কুল বাস, বাচ্চারা চলে এসেছে। ঘোড়ার আস্তাবল, এখানে ওদেরকে স্নান করানো হয়। দেখো খুব ভালো লাগে দেখতে। দেখো ভাবছি কত সুন্দর দিনগুলো আমি এত উপভোগ করছি, এত সুন্দরভাবে পার হচ্ছে আমার দিনগুলো। এক একটা দিন যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো ছোটোমণি বলল, আমি এই যে ছোটোমণি তুলসী গাছে জল দিচ্ছে। ছোট্টর মধ্যে কি সুন্দর ফুলের বাগান। এদিকে বুতাম ফুল ফুটেছে। সত্যি সকাল সকাল ঠাকুর পূজা দিয়ে দিলে না, মনটাই যেন আরো ভালো হয়ে যায়। ঠাকুরের গান প্র্যাকটিস করছিলাম হারমোনিয়াম বাজিয়ে, কারণ এখান থেকে গিয়ে তো মাতৃসম্মেলনে যেতে হবে। ওই গানটা একটু বাজিয়ে দেখে নিলাম, কারণ এখন তার সময় হবে না। আর ছোটোমণির বাড়িতে হারমোনিয়ামও আছে। যাই হোক, বাজানো হয়ে গেছে, এখন যাবো। চা খাওয়া হয়নি, ছোটোমণি ডাকছে জন্য। খুব ভালো হারমোনিয়ামটা, এত সুন্দর সাউন্ড না, অনেক ঘন আজকে শর্টটা। দাও, চা রেডি হচ্ছে আর হবে আলুর পরাঠা। এই আন্টি বানিয়ে দেবে। আচ্ছা, ও আজকে তো জমে যাবে অনেক, একদম পুরো ঘন, অনেকটা। দাও, আজকে এখানে লাস্ট মর্নিং স্পেশাল চা, তারপরে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে হচ্ছে আলু আর পনির দিয়ে পরাঠা, আলু পনির মিক্স করে। আগামী মঙ্গলবারে বলবো, সোমবার মঙ্গলবার প্রত্যেকটা দিনই খুব মিস করবো। এই চলে এসেছে আজকে স্বর পুরো। ছোটুনির বাড়িতে এই আন্টি আমাদেরকে গতবারও কিন্তু পরোটা বানিয়ে খাইয়েছিল। এবারও দেখো আমাদের জন্য তাড়াতাড়ি চলে এসেছে। ওনার কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই, তবুও বুবুন আর ছোটোমণি বলেছে বলে কি সুন্দর করে পনির আর আলু মিলিয়ে পরোটা বানাচ্ছে। বানানোর স্টাইলটা দেখো কত সুন্দর, খুব টেস্টি বানায়। গতবারও বানিয়েছিল। এবারও আমরা তো আজকে চলে যাব ভাইয়ের বাড়িতে, তো যার জন্য দেখো খুব সুন্দর, কত স্পিডে বানাচ্ছে। দেখো খুব টেস্টি বানায়, কিন্তু কি তাড়াতাড়ি বানাচ্ছে দেখো।
তো ছোটোমণি আলু আর পনিরটা রেডি করে রেখেছিল, উনি তাড়াতাড়ি করে আটা মেখে এই যে বানিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমার বরমশাই কিন্তু রেডি হয়ে গেছে। এবার বলো, এবার আজকের ব্রেকফাস্টে কি? আলু পনির পরোটা। আচ্ছা, দারুণ দারুণ হয়েছে। আন্টি গতবারও বানিয়ে খেয়েছে, ছোটোমণি বানিয়ে মানে আলুটা রেডি করে রেখেছে, আলু পনির। যাই হোক, দই। হ্যাঁ, ড্রেস পরে নিলাম, এখন ব্রেকফাস্ট করব। যাওয়ার সময় চলে এসেছে। হবে, থ্যাংক ইউ আন্টি। मैं ही तो हूँ सिर्फ आखिर में। अच्छा ठीक है। और कोई रहता है? मेरा घर में ये देखो पुष्पा, मेरा घर में डेढ़ क्लास हुआ, क्लास बहुत समझ बहुत गए? बढ़िया। बहुत बढ़िया। सच में आंटी तो हमारी इसलिए अच्छी है, आंटी को हमारे सारे मेहमान पहचानते हैं। तभी 3 महीने से जो लोग आए थे सब पूछ रहे थे कहाँ है तुम्हारी वो, कहाँ है तुम्हारी वो। এই যে ছোটোমণি দিয়েছে আমাদেরকে সবাইকে। তো এখন এখান থেকে দেখো আমি বাড়ি গিয়ে সবটা সবাইকে সুন্দর করে খুলে দেখাবো। এই যে এখানে আমাদের আমার বড় মশাই খুব সুন্দর, অনেক ভালোবাসা, মানে কি বলবো। যাই হোক, প্রতি বছরই দেয়, এবারও দিয়েছে। তবে এখন আর খুলে দেখাবো, বাড়ি গিয়ে সব কিছু দেখাবো। ফাইনালি এখন বেরোচ্ছি, ভাই চলে এসেছে। খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। চলো আবার আসবো। খুব আরামে শোয়া হলো, ঘুম। এই ব্যালকনিটা খুব মিস করবো। এই যে এত সুন্দর ব্যালকনি। চলো, तो भालो सिंगर तो करती हो। আমাকে লাগবে না রে, ভালো থাকিস। ভালো থাকো। খুব মিস করবো সত্যি। ওইটা কালকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? जीजू घड़ी पड़ेছো? চার্জার घड़ी नहीं तुम्हार? पता है, ठीक है मन रखते আমাদের ঘড়ি নেই। ना घड़ी नहीं तो तुम्हार, ठीक है মনে রাখবে তাহলে। আমি জানতাম না। বাবা জিজুকে এক ফটো আসো আসো, জিজুকে এক ফটো বাবা কি সুন্দর হাওয়া, বাহ, ওয়াও। বঢ়িয়া। বড়িয়া, এই ডায়লগটা তো শুনতে বসেছিলাম। বড়িয়া, এখন গান বেরোচ্ছে দেখো বাবা। এখন তো শালিও বসে আছে, লিফটে দাঁড়িয়ে আছে। আগের বার এখানে ছাতা নিয়ে থাকিও, আগেরবার ঠিক আছে? ছাতা নিয়ে। ভালো মতন থাকিও, এই যে এদিকে শরীর টরীর সুস্থ করিয়া রাখিও। বাস আবার আসবো, তোমরা যাইও আসামে। ভালো লাগলো, খেয়াল লাগলো, বহুত আনন্দ করলাম। পুরা 3 দিন হলো। শনিবারে তো না কিভাবে কষ্ট করে আনবো? এগুলো কথা বলো না, একদম না, একদম না। ছোটোমণির বাড়িতে আমার 3 দিন থাকার পর আজ চলে যাচ্ছি। ভীষণই খারাপ লাগছে, মুখে বলতে পারছি না। খুব আদর করে, আসলে পরে অপেক্ষায় থাকে আমি কবে গিয়ে থাকবো। খুব আদর, এটা ওটা যতটুকু পারে ছোটোমণি করে দেয়। বুবুন আমাদেরকে নিয়ে গেল ঠাকুরের মন্দিরে। রিমা আগেই বলেছিল যে বুবুনের বাড়িতে গেলে তুমি ওখান থেকে ঠাকুরের মন্দির যেও। যাক, তো এই যে ভাই চলে এসেছিলো আমাদেরকে নেওয়ার জন্য, আমরাও যাচ্ছি। আর তো মাত্র 2 দিন, তারপর আমাকে বাড়ি ফিরতে হবে। এটা ভেবেই যে এখনই কত কষ্ট হচ্ছে মনে। এতদিন তো ভেবেছি যাক এসেছি, ছোটোমণির বাড়িতে গিয়ে থাকবো, আবার ভাইয়ের বাড়িতে আসবো। এই দেখো রাস্তায় কত জল। এবার না বেশ বৃষ্টি পেলাম ফরিদাবাদে। অন্যবারও পাই, অতটা গরম পাই না। সবাই বলে তোমরা এখন যাচ্ছ দিল্লিতে, এত গরম হবে, কিন্তু না, আমরা কিন্তু এই সময়টা না মনসুন থাকে, বৃষ্টি রোদ বৃষ্টি। তো চলে এলাম, তো এখানেই ভাইয়ের গাড়িটা থাকে।
তা এখন লিফটে করে চলে যাব, আর টিয়াও এদিকে অপেক্ষা করছে আমাদের জন্য। স্কুল থেকে বাড়ি এসে ভাববেই না আমি যে এত তাড়াতাড়ি চলে এসেছি, ও হয়তো ভাবছে আমি সন্ধ্যায় বাড়ি ফিরবো। যাই হোক, মনটা ভীষণই খারাপ লাগছে, কি করে যে দিনগুলো একের পর এক এত আনন্দের খুশির দিন চলে যাচ্ছে। লিফটে আমরা এই যে চলে এলাম, বাজারে এসেছি। আর এত বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি পড়ছে। এসেছি যে মানে কাজের জন্য, সেটা আর হলো না। মানে আসামের বৃষ্টি মনে হচ্ছে এখানে হচ্ছে। অনেক কিছু বাজার হলো, বৃষ্টির মতো বাজার করলাম, হয়ে গেছে আমাদের। এখন ক্যাব বুক করে বাড়ি যাব। আজকে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে, রাস্তায় পুরো জল। যাই হোক, বাড়ি পৌঁছে গেলাম। চলো টাটা, ভিডিওটা এখানে শেষ করে দিলাম।